HSC English Suggestion 2019 English First Paper and Second Paper HSC সাজেশনের ক্ষেত্রে অত্যন্ত শর্ট সাজেশন অ্যাভয়েড করাটা অবশ্যই হিতকর। আবার অনেক বেশি বড় সাজেশন সেটা কভার করা যায় না, সেটার দিকেও খেয়াল রাখতে হবে। তাহলে কিভাবে পড়তে হবে যাতে ভালো রেজাল্ট করা যায়? এখানে যেমন ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে 18টা প্যারাগ্রাফ রয়েছে। তাহলে এই 18টা প্যারাগ্রাফই কি আসলে মুখস্থ করা উচিত, না 3টে প্যারাগ্রাফ মুখস্থ করা উচিত? যদি 3টে প্যারাগ্রাফকে মুখস্থ করে আর যদি বোর্ডে গিয়ে সেটা কমন না পড়ে, তাহলে তো সে কিছুই পারবে না। আরেকটা কথা বিবেচনায় রাখতে হবে যে আসলে 18টা হোক, 35টা, 40টা হোক, এতগুলো প্যারাগ্রাফে কি আসলে মুখস্থ করা যায়? সেটাও সম্ভব নয়। তাহলে কোন স্টাইলে পড়তে হবে? অবশ্যই সাজেশন দরকার। এখানে যেমন 3টি স্টার করে যেগুলো রয়েছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, 2টি বা 1টি করে যে স্টার রয়েছে সেগুলো একটু এর সাথে লেস ইম্পর্টেন্ট, আবার স্টার ছাড়া যেগুলো রয়েছে সেগুলো আরো কম ইম্পর্টেন্ট। তাহলে স্টুডেন্টরা কিভাবে পড়বে? প্রথম সারির যে ইম্পর্টেন্ট গুলো আছে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেইগুলোকে সবচেয়ে ভালো করে শিখবে, আর মাঝারি ইম্পর্টেন্ট গুলোকে এর চাইতে একটু কম পড়বে, আর সবচেয়ে কম ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো সবচেয়ে কম পড়বে। এতে যে কোনো প্রশ্নই হোক না কেন সে অবশ্যই আনসার করতে পারবে। আর প্রথম সারির ইম্পর্টেন্ট থেকে যদি কমন পড়ে যায় বা দ্বিতীয় সারির ইম্পর্টেন্ট থেকে, তাহলে কিন্তু সে যথেষ্ট ভালো মার্কস পাবে। আর অত্যন্ত শর্ট সাজেশন পড়ে যদি কমন ফলানো না যায়, তাহলে সেটা কিন্তু অবশ্যই হিতকর নয়, অর্থাৎ ভালো রেজাল্টের জন্য সেটা সুখবর নয়। তাহলে এবার আমরা দেখি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে কিভাবে সাজেশন দেওয়া আছে। এখানে ইংলিশ ফার্স্ট পেপারে 7 নম্বর কোশ্চেনে থাকে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, আবার একই দিকে ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু ওই প্যারাগ্রাফ গুলোই 15 নম্বর কোশ্চেনে থাকে, দুটোরই মার্কস 10। তাহলে এখানে এই জন্য ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে একসাথে সাজেশন দেওয়া হয়েছে। এই কারণেই যে ফার্স্ট পেপারের অনেক কিছুই অনেক বোর্ডে অনেক সময় সেকেন্ড পেপারে এসেছে। যেমন এর আগের বইয়ে জেন্ডার ডিসক্রিমিনেশন, সেটা ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 24 লেসন 4 এর ছিল, কিন্তু সেটা কিন্তু আবার ইংলিশ সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ হিসেবে এসেছিল। সুতরাং যে কোনোটাই কিন্তু যে কোনো জায়গায় আসতেই পারে, সেই জন্য আমাদের সবকিছুর জন্য প্রিপারেশন নিতে হবে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে যেগুলো 3 স্টার, এগুলো কিন্তু সবচেয়ে ভালো করে পড়তে হবে এবং এর ভিতর কোনো ঝামেলা রাখা যাবে না, অর্থাৎ এগুলো বারবার পড়ে আয়ত্তে এনে বারবার লিখে নিতে হবে খাতায়। যেমন এখানে আছে ড্রাগ এডিকশন, ফুড অ্যাডাল্টারেশন, পজিটিভ এন্ড নেগেটিভ ইম্প্যাক্টস অফ ফেসবুক, তারপরে এদিকে রয়েছে ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, এরপরে দ্য হিস্ট্রিক স্পিচ অফ 7th মার্চ, এদিকে রয়েছে ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, আবার এদিকে আছে ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, এনভায়রনমেন্ট পলিউশন, ইফেক্টস অফ ডাউরি বা ডাউরি সিস্টেম। এইগুলো কিন্তু ফার্স্ট সারির ইম্পর্টেন্ট। এরপরে যেগুলো একটু হালকা লেস ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু 2 স্টার বা 1 স্টার, বিশেষ করে 2 স্টার, সেগুলো কিন্তু দ্বিতীয় সারির ইম্পর্টেন্ট, যেটা পড়া উচিত এখানে দেওয়া আছে, আর আমি ডিটেলস বললাম না। এরপরে 1 স্টার বা স্টার ছাড়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা ইম্পর্টেন্ট, কিন্তু সেটা আসবেই সেটা নয়, কারণ এটা সবচেয়ে কম সম্ভাবনাময়। এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে, রিপোর্ট রাইটিং, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের 14 নম্বর কোশ্চেন হচ্ছে রিপোর্ট রাইটিং। এটির মার্কস 8। তাহলে রিপোর্ট রাইটিং হিসেবে কি থাকতে পারে? রিপোর্ট রাইটিং হিসেবে এখানে যেটা বলা আছে দেখুন, ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন, এটা খুবই ইম্পর্টেন্ট আছে। তারপর গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুনের কথা বলা আছে, সেটাও বেশ ইম্পর্টেন্ট। আবার দ্য রুইনাস কনসিকুয়েন্সেস অফ ড্রাগ এডিকশন, এবং আরো বেশি ইম্পর্টেন্ট আছে হলো ফুড অ্যাডাল্টারেশন সম্বন্ধে। তো ফুড অ্যাডাল্টারেশন কিন্তু আবার প্যারাগ্রাফও আছে, কারণ অনেক প্যারাগ্রাফের আইটেমই কিন্তু রিপোর্ট রাইটিং এও আসে। আর এখানে একটা কথা মনে রাখতে হবে যে 18 সালে যেটা এসে গেছে সেটাও কিন্তু আবার 19 সালে আসতে পারে। সুতরাং গত বছরে আসছে এই জন্য আমি এবার পড়বো না সেটা কিন্তু নয়, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে রিপোর্ট রাইটিং বাদ বাকিগুলো 2 স্টার বা 1 স্টার আছে বা স্টার ছাড়াও রয়েছে, সেগুলো কম বেশি পড়তে হবে। অর্থাৎ যেটা স্টার ছাড়াও রয়েছে সেগুলোকে কিন্তু মিনিমাম একবার পড়ে একটা ধারণা নিয়ে রাখতে হবে, যাতে কোশ্চেন আসলে মিস না হয়। এবার আমরা দেখি কম্পোজিশন। আসলে ইংলিশ সেকেন্ড পেপারের 16 নম্বর কোশ্চেন হচ্ছে কম্পোজিশন, এবং এটার মার্কস হচ্ছে 14। তাহলে কম্পোজিশন হিসেবে কেউ আবার 1-2টা পড়ে, অবশ্যই সেটাও সঠিক বুদ্ধি নয়। মিনিমাম 5-6টা কম্পোজিশন সম্পূর্ণ করে পড়তে হবে, যেটা সহজেই খুব দ্রুত লেখা যায় নির্ভুল ভাবে। আর বাদ বাকি 3-4-5টা একটু লেস ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো আয়ত্তে আনতে হবে। আর যেগুলো স্টার নাই বা লেস ইম্পর্টেন্ট একেবারে, সেটাকে একবার দুইবার পড়ে তথ্যগুলো জেনে রাখতে হবে, যাতে ফ্রি হ্যান্ড রাইটিং এ লেখা যায়। তাহলে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে ফিমেল এডুকেশন, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস, আর এদিকে আছে চাইল্ডহুড মেমোরিজ, ড্রাগ এডিকশন ইত্যাদি। এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আবার যেটা 2 স্টার আছে সেটাও কিন্তু কম ইম্পর্টেন্ট নয়, তবে ওটার চাইতে একটু কম ইম্পর্টেন্ট, সেগুলোকে কিন্তু লাইনে আনতে হবে।
সেগুলো এখানে আছে। ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মডার্ন সায়েন্স অথবা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স এভাবে থাকতে পারে। আবার ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক বা ইন্টারনেট, এগুলো কিন্তু আবার প্যারাগ্রাফ হিসেবেও আছে, রিপোর্ট রাইটিং হিসেবেও আছে। ফার্স্ট ডে এট কলেজ অথবা মেমোরেবল ইভেন্ট ইন ইউর লাইফ, এটাও খারাপ না। আবার এদিকে স্যাটেলাইট টিভি চ্যানেল, এটাও বেশ ইম্পর্টেন্ট আছে। এইগুলোই মেইন ইম্পর্টেন্ট গুলো, যেগুলো আমাদের পড়তে হবে। এরপরে লেটার রাইটিং বা ইমেইল। ইংলিশ ফার্স্ট পেপারে 9 নম্বর কোশ্চেন হচ্ছে এই ইমেইল বা লেটার রাইটিং, আর ইংলিশ সেকেন্ড পেপারে সেটা 13 নম্বর রয়েছে। তবে ইংলিশ ফার্স্ট পেপারে যে ইমেইল আসে সেটার মার্কস কিন্তু মাত্র 5, আর ইংলিশ সেকেন্ড পেপারে যে ইমেইল বা লেটার রাইটিং আসে সেটার মার্কস হচ্ছে 8। এটা খেয়াল রাখতে হবে। ইংলিশ ফার্স্ট পেপারে সাধারণত ইমেইলটাই বেশি আসে, এবং ইমেইল হিসেবে কি থাকতে পারে? কনগ্রেচুলেটিং অন ব্রিলিয়ান্ট সাকসেস বা পারফরমেন্স অথবা উইনার প্রাইজ, এইটা কিন্তু খ সেটে এসেছে 18 সালের কোশ্চেনে, কিন্তু এটাও পড়তে হবে। কেন? কারণ এটাও কিন্তু আবার 19 সালে দিয়ে দিতে পারে, কারণ অনেক কোশ্চেনই রিপিট হয়ে থাকে। এরপরে রয়েছে হচ্ছে বিদেশি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসিজার, এবং সেটাও পড়তে হবে, এটাও বেশ ইম্পর্টেন্ট আছে। এরপরে যেগুলো রয়েছে হোস্টেল লাইফের ডিসক্রিপশন, এটাও কিন্তু ইমেল হিসেবে বেশ ইম্পর্টেন্ট। এরপরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেকেন্ড সারির ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু ফার্স্ট ইম্পর্টেন্ট মিস হলে সেকেন্ড ইম্পর্টেন্ট থেকে আসতে পারে, বা থার্ড ইম্পর্টেন্ট থেকেও আসতে পারে। আমরা চলে যাই লেটারে। যদি ইমেল না থাকে তাহলে লেটার থাকে, তাহলে কি কি আসতে পারে? লেটার হিসেবে আসতে পারে স্টাডি ট্যুর বা এক্সকারশন, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা আছে কলেজের হোস্টেলের সিটসে আবেদন প্রিন্সিপালের কাছে, সেটাও খুবই ইম্পর্টেন্ট। আবার ইলেকটিভ সাবজেক্ট পরিবর্তন করবে, সেটাও বেশ ইম্পর্টেন্ট আছে। আরো রিসেন্ট যেগুলো এসে গেছে সেটা হলো মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি চাই ক্লাসরুমে। এরপরে যেগুলো রয়েছে যে এনহ্যান্সিং ফ্যাসিলিটিস ইন দ্য লাইব্রেরি, সেটা লাইব্রেরি হতে পারে, কম্পিউটার ক্লাব হতে পারে, কমন রুম অথবা হোস্টেলের ফ্যাসিলিটি হতে পারে। আর আরেকটি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ডিবেটিং ক্লাব বা কম্পিউটার ক্লাব বা ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠার জন্য, এটাও কিন্তু রিসেন্টলি এসে গেছে, যেমন 17 সালে এসেছে, আবার এদিকে 17 সালে এসেছে বিভিন্ন বোর্ডে। এইগুলো বেশ ইম্পর্টেন্ট। আর এডিটরের কাছে যে লেটার, সেটা খুবই কম আসে, তবে যদি আসে তাহলে এরকম আসতে পারে যে ট্রাফিক জ্যাম বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এই ধরনের প্রবলেম নিয়ে এডিটরের কাছে চিঠি লেখা। এরপর আমরা চলে যাই সামনে। যদি সিভি আসে, আসার সম্ভাবনা নেই, খুবই কম। যদি আসে তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার বা ইংলিশ টিচার বা লেকচারার পদে আবেদন করতে হবে, এবং সেই আবেদনের জন্য সেখানে লিখতে হয় বায়োডাটা এবং একটা কভার লেটার। এবার আমরা চলে যাই স্টোরি রাইটিং এ। অনেকে 2টা 3টা বা 5টা স্টোরি দিয়ে দেবে, অবশ্যই আপনারা সেটা করবেন না। স্টোরিগুলো একবার 2বার পড়লেই ঘটনাটা জানা হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে স্টোরিটাকে আয়ত্তে আনাটা হলো মূল কথা, তারপরে সেটাকে লিখতে হয়। অধিকাংশ স্টোরিগুলোই কিন্তু পাস্ট টেন্সের হয়ে থাকে। কিছু কিছু ঘটনা স্টোরি প্রেজেন্ট টেন্সের বা ক্রিয়েটিভ রাইটিং স্টোরি প্রেজেন্ট টেন্স হতে পারে, কিন্তু 90% স্টোরি কিন্তু পাস্ট টেন্স হয়ে থাকে। যদি পাস্ট টেন্সে না লেখা যায় তাহলে কিন্তু ডাবল জিরো হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। যেমন উড কাটার এবং ওয়াটার গডেস, এটা বেশ ইম্পর্টেন্ট আছে, 3 স্টার আছে। শেখ সাদির ঘটনাটা, এই ড্রেস নিয়ে যে ঘটনাটা, সেটা ইম্পর্টেন্ট আছে। অ্যাস্ট্রোলজার এবং কিং, সেটা ইম্পর্টেন্ট রয়েছে খুবই। আর এদিকে কিং মাইডাসের কাহিনীটা খুবই ইম্পর্টেন্ট আছে। এদিকে যেটা যে দ্য কবলার অ্যান্ড মানি, এই ঘটনাটা বেশ ইম্পর্টেন্ট আছে। হু উইল বেল দ্য ক্যাট, ঘন্টা পড়াবে কে, এটাও বেশ ইম্পর্টেন্ট। আর রবার্ট ব্রুসেরটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়েই আছে আগে থেকেই। আর এখানে যেগুলো 2টা করে স্টার রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রথম ইম্পর্টেন্ট থেকে যদি কমন না পড়ে তাহলে অবশ্যই সেকেন্ড সারির ইম্পর্টেন্ট থেকে, অর্থাৎ লেস ইম্পর্টেন্ট থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি। এবং সেটা থেকে মিস হলে অবশ্যই যেগুলোতে স্টার ছাড়া রয়েছে বা একটা স্টার রয়েছে সেগুলো থেকে কিন্তু আসতে পারে। তাহলে অবশ্যই এখানে যে কাজটা করতে হবে, অধিকাংশ ঘটনাগুলোকে মেমোরিতে নিতে হবে, অর্থাৎ মিনিমাম একবার করে পড়ে লাইনে আনতে হবে। আর যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে সেইগুলো বারবার পড়ে খাতায় বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা সামনেরটায় চলে যাই। প্যাসেজ হিসেবে ইংলিশ ফার্স্ট পেপারে কি আসতে পারে? আমরা জানি ইংলিশ ফার্স্ট পেপারে প্রথম প্যাসেজটির উপরে 2টি কোশ্চেন থাকে। এই টাইপের কোশ্চেন থাকে মাল্টিপল চয়েস, যেটার মার্কস 5। আর বি টাইপের কোশ্চেনে 5টা কোশ্চেন থাকে, সেটার আনসার করতে হয়, সেটার মার্কস হচ্ছে 10। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে সামারি রাইটিং, সেটাও টেক্সট বই থেকে থাকে, এটার মার্কস হচ্ছে 10। কোশ্চেন নম্বর 3 যেটা, অর্থাৎ ফ্লো চার্ট, সেটার জন্য কিন্তু প্যাসেজ থাকে। এই যে ইম্পর্টেন্ট গুলো আছে সেগুলো কিন্তু ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট। তার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো? ইউনিট অন লেসন 2, শেখ মুজিবুর রহমানের ভাষণ, এবং এটা 3 স্টার, অর্থাৎ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে আছে। আর এদিকে ইম্পর্টেন্ট হয়ে আছে হলো আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস, অর্থাৎ ফুড অ্যাডাল্টারেশনের যে চ্যাপ্টারটা রয়েছে, ইউনিট 3 লেসন 1, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে। আর এদিকে ইউনিট 5 লেসন 1, চিলড্রেন মাস্ট পাস থ্রু দ্য সেভারাল স্টেজেস, এটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবার হয়ে আছে। অ্যাডোলেসেন্ট, এটা ওই 7 মার্চের ভাষণের মতোই সবচেয়ে
টপ লেভেলের 2-3টা ইম্পর্টেন্টের মধ্যেই এটা পড়ে। এরপরে যেটা ইম্পর্টেন্ট হয়ে আছে, ইউনিভার্সিটিজ শুড নেভার বি মেড ইনটু মেকানিক্যাল। এই প্যাসেজটা বেশ ইম্পর্টেন্ট, ইউনিভার্সিটির উপরে আছে, অর্থাৎ ইউনিট 6 লেসন 1। এদিকে যেটা আরেকটা ইম্পর্টেন্ট আছে, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, অর্থাৎ ওই বুড়িগঙ্গা রিভার কিভাবে মরে যাচ্ছে সেটার প্যাসেজ এখানে তুলে ধরা আছে, খুবই ইম্পর্টেন্ট। আর ইউনিট 8 এর মনে রাখতে হবে 1 2 3 4 5 সবগুলোই কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তার মধ্যে কতগুলো আছে 3 স্টার, কতগুলো 2 স্টার আছে। ইউনিট 10 লেসন 3 এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট হয়ে রয়েছে। আর ইউনিট 11 লেসন 1 ডায়াসপোরা, এটাও খুব ভালো ইম্পর্টেন্ট এবং এটা প্যারাগ্রাফ হিসেবে ইম্পর্টেন্ট হয়ে আছে। ইউনিট 12 লেসন 2 কনফ্লিক্ট নিয়ে যে প্যাসেজটা, সেটাও বেশ ভালো ইম্পর্টেন্ট। এরপরে যেটা বেশি ইম্পর্টেন্ট হয়ে আছে সেটা হলো বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। এটি কিন্তু ফিল ইন দ্য গ্যাপসে আসে, উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ হিসেবে দেয়, আবার এটা প্যাসেজ হিসেবে দেয়, এটা এমনকি প্যারাগ্রাফ হিসেবে ইম্পর্টেন্ট হয়ে আছে, অনেক কিছুতেই এটা আসতে পারে। এইগুলো গেল সবচেয়ে ফার্স্ট সারির 8-10টা বা 12টা প্যাসেজ। এছাড়াও 2টি স্টার করে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু তুলনামূলক লেস ইম্পর্টেন্ট হলেও একেবারে কম ইম্পর্টেন্ট না, সেগুলো থেকে থাকতে পারে। আবার একটা স্টার যেগুলো রয়েছে সেগুলো থেকেও থাকতে পারে। এবার আমরা চলে যাই গ্রাফস এন্ড চার্ট কি থাকতে পারে। গ্রাফস এন্ড চার্ট দেখুন টোটাল মিলে 17টা রয়েছে, কিন্তু 17টা থেকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানে 3 স্টার যে কটা রয়েছে সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে মোবাইল ফোন বা ইন্টারনেট ইউজার, এদের উপর গ্রাফস এন্ড চার্ট থাকতে পারে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং বিগত কয়েক বছর এসেছে এইগুলো। আবার প্রফেশনস অফ ডিফারেন্ট এডুকেটেড পিপল এটির উপরে থাকে, এটাও খারাপ না, বেশ ইম্পর্টেন্ট হয়ে আছে। দ্য এভারেজ টেম্পারেচার অফ বাংলাদেশ, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক কলেজে এটা এসেছে, আপনারা এটা অবশ্যই পড়ে রাখবেন। আরো যেগুলো ইম্পর্টেন্ট হয়ে আছে, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, এটাও খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হলো পপুলেশন গ্রোথ ইন বাংলাদেশ, এটাও খুবই ইম্পর্টেন্ট। আর এটাও আসতে পারে, যেহেতু 17 সালে এসেছে, আবার 19 সালে এটা ইম্পর্টেন্ট হয়ে আছে, দ্য সোর্সেস অফ ইলেকট্রিসিটি। আর বাদ বাকিগুলো তো 2 স্টার বা 1 স্টার আছে বা স্টার ছাড়া রয়েছে, সেগুলো কিন্তু কম বেশি ধারণায় নিয়ে যেতে হবে। এবার আমরা চলে আসি অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস অথবা থিম রাইটিং। বিশেষ করে থিম রাইটিংটাই আসে প্রতি বছর। তাহলে থিম হিসেবে আমরা কোনগুলো পড়বো? থিম হিসেবে কি কোনো প্যাসেজ থাকতে পারে, বা থিম হিসেবে কোনো কবিতা থাকবে কিনা? এটার উত্তরটা হচ্ছে থিম হিসেবে প্যাসেজ অথবা কবিতা যে কোনোটাই থাকতে পারে, এবং সেটা আনসিন থাকার সম্ভাবনাই তুলনামূলকভাবে বেশি। ট্রি অ্যাট মাই উইন্ডো, এই কবিতাটা থিম হিসেবে থাকতে পারে। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এটাও বেশ ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে আই মেট এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড। ওজাইমান্ডিয়াস হচ্ছে এক রাজা, সে রাজার কাহিনী এখানে তুলে ধরা হয়েছে, এটাও বেশ ইম্পর্টেন্ট, অনেক কলেজে এটা এসেছে। আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, এটা বইয়ের কবিতা, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট আছে। এরপরে আছে ও ফাদার অ্যান্ড মাদার ইফ বার্ডস আর নিফট, এটাও কিন্তু ঢাকা বোর্ডের 17 সালে এসেছে, এটা কোনো মতেই কম ইম্পর্টেন্ট না, খুবই ইম্পর্টেন্ট আছে। ক্রাফট এজ অ্যান ইয়ুথ, এটাও খুব ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্টের মধ্যে এদিকে আছে হোল্ড ফাস্ট টু ড্রিমস, ড্রিমস এর ওখানে দুটো রয়েছে, দুটোই পড়ে ফেলা উচিত। এরপরে ড্যাফোডিলের উপর যে দুটো কবিতা আছে দুটোই ইম্পর্টেন্ট, তার ভিতরে ফেয়ার ড্যাফোডিল একটু বেশি ইম্পর্টেন্ট, এটা এখানে যেটা 4 নম্বরে রয়েছে। এরপর আন্ডার দ্য গ্রিন ট্রি, এখানে শেক্সপিয়ারের যে কবিতাটা এখানে আছে সেটাও খুবই ইম্পর্টেন্ট, টপ সারির ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। আই ডাইড ফর বিউটি, এটাও বেশ ইম্পর্টেন্ট আছে থিমের জন্য। আই সিট ইন ওয়ান অফ দ্য টাইমস, এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পূর্ব মুহূর্তে যে অবস্থাটা এখানে তুলে ধরা হয়েছে সেটার উপর কবিতা, বইয়ে আছে, আপনারা পড়ে নেবেন, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর বাদ বাকি যেগুলো 2 স্টার আছে সেগুলো কিন্তু আপনাকে ধারণা নিয়ে যেতে হবে। আর মনে রাখতে হবে থিম এবং সামারি রাইটিং কিন্তু এক নয়, অনেকে এবং অনেক বইয়ে থিম লিখতে সামারি লিখে রাখে, এবং সেটার জন্য 8 এর মধ্যে 00 পাওয়া ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। থিম কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং এই থিমের উপরে অধিকাংশ সোর্স গুলোতে বেশিরভাগ তথ্যগুলো বইগুলোতে ভুল তথ্য দেওয়া আছে, সেটা খেয়াল করে কিন্তু পড়তে হবে। এবার আমরা চলে যাই পরেরটিতে, রিঅ্যারেঞ্জিং হিসেবে কি থাকতে পারে। রিঅ্যারেঞ্জিং অবশ্যই ফার্স্ট পেপারে কোশ্চেন নাম্বার 6 এ থাকে, এবং 10 মার্কের 10টি সেন্টেন্স থাকে, রিঅ্যারেঞ্জ করতে হয়। আর আরেকটা কথা বলে রাখি, রিঅ্যারেঞ্জিং এর জন্য কিন্তু দুটি ধাপ, একটা হচ্ছে অর্ডার অফ সিকোয়েন্স, আরটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সেন্টেন্সেস। অর্ডার অফ সিকোয়েন্স কিন্তু 1 2 3 4 5 করে 10 পর্যন্ত যেতে হবে, আর একের বরাবর এ বা জে হতে পারে, 2 এর বরাবর আই, 3 এর বরাবর সি, এইভাবে করে কিন্তু লিখতে হবে। পরবর্তীতে স্টোরি আকারে সিকোয়েন্সিয়াল সেন্টেন্স গুলো লিখতে হয়। এটা অনেক বইতে, বেশিরভাগ বইগুলো কিন্তু এভাবে অর্ডারটা অন্যভাবে দেওয়া থাকে, সেটা ভুল আকারে থাকে। এবার আমরা দেখি রিঅ্যারেঞ্জিং হিসেবে সবচেয়ে টপ লেভেলের ইম্পর্টেন্ট কোনগুলো রয়েছে। স্পাইডার অ্যান্ড রবার্ট ব্রুস, অবশ্যই সেটা খুবই ইম্পর্টেন্ট, এটা 3 স্টার এবং অনেক জায়গাতে এসেছে। কিং এবং অ্যাস্ট্রোলজার, ওই রাজা হাত গোনাতো সেই কাহিনীটা এখানে, এটাও খুবই ইম্পর্টেন্ট। কিং সলোমনের কাহিনীটা খুবই ইম্পর্টেন্ট আছে। আবার এদিকে আলবার্ট আইনস্টাইনের কাহিনী তো সর্বজন বিদিত, এটা অবশ্যই ইম্পর্টেন্ট।
শেখ সাদী এবং তার যে ড্রেসের কাহিনীটা আছে সেটাও খুবই ইম্পর্টেন্ট। আলফ্রেড বার্নার্ড নোবেলের এটা খুবই ইম্পর্টেন্ট আছে। হযরত আব্দুল কাদের জিলানীর কাহিনীটা খুবই ইম্পর্টেন্ট আছে। আর এদিকে একটু নিচের দিকে আমরা দেখি, এখানে রয়েছে ফাইন্ডিং অ্যান অনেস্ট ট্যাক্স কালেক্টর, অর্থাৎ ট্যাক্স কালেক্ট করার জন্য একজন সৎ ব্যক্তিকে খুঁজে পাওয়া, যে ঘটনাটি রয়েছে সেটাও খুবই ইম্পর্টেন্ট। বাদ বাকিগুলো এখানে 2টি স্টার আছে বা 1টি স্টার আছে, সেগুলো কিন্তু একটু তুলনামূলক লেস ইম্পর্টেন্ট, সেগুলো থেকেও থাকতে পারে। এমনকি এখানে যে স্টার ছাড়া রয়েছে মাঝে মাঝে সেগুলো থেকেও থাকে। একটি কথা লাস্ট দেখিয়ে দেই, এখানে যে কথা বলা আছে এনবি নোটা বেনিতে বিশেষ দ্রষ্টব্য, সাজেশনস ক্যান নট গ্যারান্টি ইউ বাট মে গিভ ইউ সাম গাইডলাইন্স। সাজেশন কিন্তু আপনাকে অবশ্যই কোশ্চেন আসবে সেই গ্যারান্টি দেবে না, বরং এটা হলো আপনি কিভাবে পড়বেন, কি কি পড়লে একটু ভালো করবেন সেই ধরনের একটি গাইডলাইন মাত্র। অবশ্যই শর্ট সাজেশন, একেবারে শর্ট সাজেশন কখনই ফলো করবেন না। এর ভিতরে আপনি ক্যাটাগরি করে নেন, ফার্স্ট সারির ইম্পর্টেন্ট কোনটা, সেকেন্ড সারির ইম্পর্টেন্ট কোনটা, থার্ড সারির ইম্পর্টেন্ট কোনটা, সেইভাবে করে ফার্স্ট সারিকে সবচেয়ে বেশি সময় দিন, সেকেন্ড সারিকে একটু কম সময় দিন, থার্ড সারিকে আরো কম সময় দিন, এবং ফার্স্ট সারি এবং সেকেন্ড সারিকে অবশ্যই আয়ত্তের মধ্যে নিয়ে আসবেন। আর আপনি যদি এই চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই নাড়িয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। অবশ্যই সাজেশন কমেন্ট বক্সের উপরে যে ডিসক্রিপশন, ওখানে লিংক দেওয়া থাকবে, সেটা লিংক থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, আপনাদের বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।